হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? এক্সামগুলো কেমন যাচ্ছে তোমাদের? আশা করি ভালোই যাচ্ছে। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে বাকি যে এক্সামগুলো গিয়েছে কি কি ইংলিশ আর বেঙ্গলি গিয়েছে, তো এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমাদের প্ল্যান অনুযায়ী আজকে আমরা নেক্সট চ্যাপ্টার বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফল যেটা ওইটা আমরা স্টার্ট করবো, ঠিক আছে? বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফল যেটাকে আমরা কি বলছি, এরিয়া রিলেটেড টু সার্কেল। ঠিক আছে, তো এটা স্টার্ট হয়েছে মনে হয় কোশ্চেন নাম্বার এমসিকিউর মধ্যে যদি আমরা যাই তাহলে কোশ্চেন নাম্বার 46 থেকে স্টার্ট হয়েছে। তো তার আগে আমরা এটা ডিসকাস করার আগে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো এটা করতে গেলে আমাদের লাগবে ওইগুলো একটু ডিসকাস করে নেবো আগে, ঠিক আছে? তো ওকে, তো ফার্স্টে যদি এটা একটা বৃত্ত হয়, এটা হচ্ছে কি কেন্দ্র, ঠিক আছে? এবার এখান থেকে যে ডিস্টেন্সটা বৃত্ত অবধি হবে এটাকে কি বলবে? ব্যাসার্ধ। ঠিক আছে, আর যদি আমরা পুরো কেন্দ্র দিয়ে যদি একটা লাইন এইভাবে যদি আঁকি যেটাকে সবার থেকে বড় যা একটা বৃত্তের, ওইটাকে আমরা কি বলছি? ব্যাস। ঠিক আছে, এবার এটার মধ্যে আমাদের অন্য আরো অনেকগুলা অংশের ব্যাপারে আমাদের জানতে হবে, ঠিক আছে? এই হয়ে গেছে বৃত্তের কেন্দ্র। এখান থেকে যদি এই ব্যাসার্ধ দিয়ে যে ব্যাসার্ধ আর বৃত্তের মধ্যে যে মানে এই যে বৃত্তচাপটা আছে এটা কি বলছি? পুরোটা একটা বৃত্তচাপ। তো এই বৃত্তচাপের মধ্যে আর এই যে ব্যাসার্ধের মধ্যে যে জায়গাটা এটাকে আমরা বলছি কি? বৃত্তকলা। ঠিক আছে, তো এটাও তো সেমই, এই বৃত্তচাপটা আর এই ব্যাসার্ধের মধ্যে আছে, তো এটাকে আমরা বলবো কি? অধিবৃত্তকলা। এটা হচ্ছে উপবৃত্তকলা। ঠিক আছে, আর এটা হয়ে যাবে কি? অধিবৃত্তকলা। নেক্সট হচ্ছে এটা যদি আরেকটা বৃত্ত হয় যেটার মধ্যে এটা একটা যা, ঠিক আছে? এবার এই যে জায়গাটা এটাকে আমরা বলছি কি? যা আর বৃত্তচাপের মধ্যে যেটা থাকবে এটাকে বলছি আমরা কি? উপবৃত্তাংশ, ছোট জায়গাটাকে। আর বড়টাকে বলছি কি? অধিবৃত্তাংশ। ঠিক আছে, আর এই যে জায়গাগুলা যেমন এটাকে আমরা বলছি কি? বৃত্তচাপ। এটাও সেম, বৃত্তচাপ। ঠিক আছে, তো এই যে আমাদের এই যে চ্যাপ্টারটা এটার মধ্যে আমাদের এইগুলার ব্যাপারে বলবে যে বৃত্তকলার ক্ষেত্রফল বের করো, অনেক সময় বৃত্তাংশের ক্ষেত্রফল বের করো। তো এগুলাই আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়তে যাচ্ছি, ঠিক আছে? তো একবার দেখে নিই এগুলোর মধ্যে কিভাবে আমরা বের করি। তো ফার্স্টে আমরা স্টার্ট করি। এটা যদি আর ব্যাস ব্যাসার্ধ যদি এটা আর হয় ব্যাসার্ধটা, তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল, ঠিক আছে? বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার। আর যদি আমরা এটা পুরোটা পরিধি চিন্তা করি তাহলে এটা হয়ে যাবে কি? পরিধি হয়ে যাবে 2 পাই আর। ঠিক আছে, এটা হয়ে গেছে আমাদের কি? বৃত্তের ব্যাপারে। এবার নেক্সট হচ্ছে কি? বৃত্তকলা। ঠিক আছে, তো এটা হচ্ছে উপবৃত্তকলা। এটা যদি ক্ষেত্রফল বের করতে যাই আমাদের কি কি জানতে হবে? এই জায়গাতে একটা অ্যাঙ্গেল থাকবে যেটা দেওয়া থাকবে, এটা কত? এটাকে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে থিটা। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে বলছি আমরা কি? থিটা। তাহলে যদি এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে আর এখানে এই ব্যাসার্ধটা দেওয়া থাকবে, তাহলে এখানে উপবৃত্তকলার যে ক্ষেত্রফলটা বের করব কিভাবে? থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার। যখন আমরা ক্ষেত্রফল নিয়ে কথা বলছি, ঠিক আছে, এই জায়গার মধ্যে আমাদের একটা জিনিস, উপবৃত্তকলার ক্ষেত্রফল। ঠিক আছে, এটা দিয়ে আমরা এইভাবে করে বের করবো। এবার যদি বলে যে অধিবৃত্তকলার ক্ষেত্রফল, আমরা সেম ভাবে বের করবো। এটা যদি আমি থিটা 1 দিয়ে দিই বা থিটা দিয়ে দিই, এবার এই জায়গাটাকে আমি যদি বলি কি?
টোটাল কত 360 ডিগ্রি, ওইখান থেকে আমি মাইনাস করবো কত থিটা। তাহলে এখানে অধিবৃত্তগুলোর ক্ষেত্রফল যদি জিজ্ঞেস করে, ক্ষেত্রফল যদি জিজ্ঞেস করে তাহলে কিভাবে বের করবো? থিটার জায়গাতে আমরা কি লিখবো 360 মাইনাস থিটা, কারণ একটা বিন্দু চারিদিকে যদি একবার ঘুরি তাহলে কত 360 ডিগ্রি। ওইখান থেকে আমি বললাম যে উপবৃত্ত বলার জন্য কত নিয়ে নিয়েছি থিটা, তাহলে বাকি যে জায়গাটা এটা কতটুকু হবে 360 ডিগ্রি মাইনাস থিটা। তো এখানে কি হবে 360 ডিগ্রি মাইনাস থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার এগুলোর মধ্যে কি এখানে একক বর্গ একক হবে, আনসারের মধ্যে বর্গ একক, দুইটা কেসের মধ্যে সেম, কারণ এরিয়া বের করতে হলে আমাদের কি মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার, তো এককে কি হবে বর্গ একক। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের কি উপবৃত্ত বলা আর অধিবৃত্ত বলা। নেক্সট হবে আমাদের কি বৃত্তাংশ। আচ্ছা, বৃত্তাংশের আগে আমরা একটা জিনিস দেখে নিই। এটা দিয়ে দিয়েছে কি থিটা, আর এই যে জায়গাটা আমাদের এখানে ও এ বি আর এখানে সি নাম দিয়ে দিই। মনে রাখবে যখন আমরা এই যে যেমন আমরা যদি এখন লিখি যে এই যে উপবৃত্ত কলাটা, এটা যদি আমি নামটা লিখতে চাই, নামটা লিখবো কিভাবে এ ও বি সি এ এইভাবে করে নাম লিখতে পারি। ঠিক আছে, বা এটা যদি নাও দিই তাও হবে, আমরা শুধু এইভাবে করে নাম লিখতে হবে। যখন আমাদের এই যে মানে বক্রাকার থাকবে, কোনো একটা কিছু এরকম বক্রাকার থাকবে, আমরা যেমন এইভাবে যদি এটা মানে চতুর্ভুজ থাকে বা কোয়াড্রিলেটারাল থাকে, এটাকে আমরা কি বলবো এ বি সি ডি, তাহলে তখন আমরা এ বি সি ডি নাম দিয়ে দিই ডাইরেক্টলি। ঠিক আছে, কিন্তু যখন আমরা এইভাবে কার্ভ জিনিসটা বা কোনো একটা এইভাবে কার্ভ জিনিসের নাম বলতে যাই, তখন আমাদের নামটা এইভাবে বলতে হবে, যেখান থেকে স্টার্ট করবো ওইখানে এসে শেষ হতে হবে। তো এ ও বি সি এ, মানে আমি কার কথা বলছি এই যে জায়গাটার। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে, আমরা অনেক সময় এইগুলোর নামটাই এইভাবে করে লিখে দেবো। ঠিক আছে, তো এখন যদি আমাদের বলে যে এই যে বৃত্তচাপের দৈর্ঘ্যটা কি হবে, মানে এ সি বি, আমি কিন্তু এখন এটা পুরোটার কথা বলিনি, শুধুমাত্র এই যে এই পরিধির মধ্যে এই যে জায়গাটা এখান থেকে এ থেকে বি অব্দি বলছি, এই কারণে এ সি বি অব্দি লিখেছি, আর এটাকে এইভাবে করে নাম দেবো। এটা হচ্ছে কি বৃত্তচাপ। এটার দৈর্ঘ্য যদি জিজ্ঞেস করে কি বলবে বৃত্তচাপের দৈর্ঘ্য। ঠিক আছে, বা এটার দৈর্ঘ্য। এখানে বৃত্তচাপ মানে তো আমি এটার কথাই বলছি, তো এটার দৈর্ঘ্যটা কি হবে থিটা বাই 360, সেম ওইটার মতোই। তখন আমরা ক্ষেত্রফল বের করেছিলাম, এই কারণে আমরা কি করলাম যে বৃত্তের ক্ষেত্রফলটা ব্যবহার করলাম। আর এখানে আমরা জানি কি বৃত্তের পরিধি নিয়ে কথা বলছি, যে বাউন্ডারিটা কি বলি পরিধি, তো এটার কি আমরা কি লিখবো 2 পাই আর। ঠিক আছে, তো এখানে হয়ে যাবে কি একক, এখানে কোনো বর্গ একক না, কারণ শুধুমাত্র ক্ষেত্রফল বের করার সময় আমাদের কি সেম দুইটা কোয়ান্টিটি মাল্টিপ্লাই হচ্ছে, তখন মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার হবে। কিন্তু এখানে তো শুধু কি পাই আর, মানে একটাই আছে কোয়ান্টিটি, তো এটার জন্য একক কি হবে। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের কি বৃত্তচাপের দৈর্ঘ্য। এবার যদি আমাদের বলে যে বৃত্তাংশের ক্ষেত্রফল, তখন কিভাবে বের করব? তো বৃত্তাংশ কোন জায়গাটা, এই জায়গাটা। তো যখন বলবে এটার ক্ষেত্রফল বের করতে হবে, তখন আমরা কি করব? তখন আমাদের দুইটা কন্ডিশন আছে, মেইনলি আমাদের সিলেবাসের মধ্যে যেটা, এটা তিনটা কন্ডিশনের জন্য দেওয়া আছে। যখন এই যে থিটাটা মানে বৃত্তাংশের ক্ষেত্রফল তখনই বের করতে পারবো আমাদের অ্যাকর্ডিং টু আমাদের সিলেবাস, যখন থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি দেওয়া থাকবে। ঠিক আছে, তারপরে 90 ডিগ্রি দেওয়া থাকবে, আর 120 ডিগ্রি দেওয়া থাকবে। ঠিক আছে, এই তিনটা কেসের মধ্যে আমরা এই যে বৃত্তাংশের ক্ষেত্রফলটা নির্ণয় করতে আসার চান্স থাকবে, কারণ আমাদের সিলেবাসের মধ্যে এই তিনটে ইনক্লুড করেছে। ঠিক আছে, তো তখন আমরা কিভাবে বের করব? যখন এটা 60 ডিগ্রি হবে, একটা জিনিস চিন্তা করে দেখো, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও তো ব্যাসার্ধ না? তাহলে এই যে ত্রিভুজটা ও এ বি, ও এ বিটাকে যদি আমি এখানে লিখে নিয়ে ড্র করে নিই একটু, এটা এরকম একটা ত্রিভুজ ও এ বি,
যার এটাও আর, মানে কি এই দুইটা বাহু কি সমান। এই কোণটা যদি ফার্স্ট কেস যখন থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি দেওয়া থাকবে, এটা কত 60 ডিগ্রি দেওয়া আছে, তখন আমরা জানি কোন এটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, যার কি বিপরীত বাহুগুলি সমান হয়। তো যদি বিপরীত বাহু সমান হয় তার বিপরীত দিকের কোণগুলিও সমান হবে, মানে এই দুইটা সমান হবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এবার এই যে ত্রিভুজটার মধ্যে এটা যদি x হয়, এটাও x হবে। এবার সবগুলা কোণের সমষ্টি কি হয়, x প্লাস x প্লাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের সবগুলি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এখানে কত হবে 2x প্লাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। 2x ইকুয়ালস টু 60 ডিগ্রিটা ওদিকে গেলে কি হবে, মাইনাস হয়ে 120 ডিগ্রি হয়ে যাবে। 180 লিখিয়ে নিন, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু কত 120 ডিগ্রি আসবে। এবার 2 দিয়ে যদি আমি এটাই কাটি কি হবে, x ইকুয়ালস টু 120 ডিগ্রি বাই 2, এটা দিয়ে কাটলে কত 60 ডিগ্রি আসবে। তার মানে বাকি যে কোণগুলা এগুলো আমরা কত ডিগ্রি পেয়েছি, 60 ডিগ্রি পেয়েছি। তার মানে এই যে ত্রিভুজটা এটা কি পাচ্ছি, সমবাহু ত্রিভুজ। তো যখনই আমাদের এই যে কোণটা 60 ডিগ্রির জন্য দেওয়া থাকবে, মানে 60 ডিগ্রি দেওয়া থাকবে, তখন আমরা বুঝে যাবো যে এই ত্রিভুজটা হচ্ছে আমাদের কি একটা সমবাহু ত্রিভুজ। তো তখন ওই কেসটার মধ্যে আমরা কি করব দেখো। তো আমাদের ফার্স্টে যখন এটা 60 ডিগ্রি দেওয়া থাকবে তখন আমরা কিভাবে ক্ষেত্রফলটা বের করব, ঠিক আছে। 60 ডিগ্রি তখন আমাদের ফার্স্টে কি বৃত্তাংশ বা এটাকে আমি উপবৃত্তাংশ লিখছি, উপবৃত্তাংশ, এখানে একটা নাম দিয়ে দিই সি। ঠিক আছে, আশা করবো এটা বুঝতে অসুবিধা হতে পারে। তো এ বি আর এটা হচ্ছে সি, তাহলে আমার কোন জায়গাটা আমরা নিচ্ছি, এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা নেব। এই জায়গাটার নামটা কি, এ বি সি। তো এখানে যদি আমরা লিখি কখন আমরা নিচ্ছি, যখন আমাদের থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। ঠিক আছে, বাকিগুলো একটু মুছে নিই। যখন থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি দেওয়া আছে তখন আমাদের কি হবে, উপবৃত্তাংশ এসিবি এর ACBA পুরোটা বলতে হবে, এর ক্ষেত্রফল সমান। কিভাবে বের করবো, ফার্স্টে দেখো আমরা যখনই বের করতে যাবো তখন আমরা এই পুরো বৃত্তকলাটার ক্ষেত্রফল বের করে নেবো। তাহলে আমরা ফার্স্টে লিখবো কি, বৃত্তকলা নামটা কি হবে, AOBC এর ক্ষেত্রফলের থেকে, ঠিক আছে, বা এখানে লিখে নাও এর ক্ষেত্রফল মাইনাস করবো কি, এই যে ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কার, ত্রিভুজ AOB এর। ঠিক আছে, এইভাবে করে আমাদের এটা বের করতে হবে। ঠিক আছে, কার, উপবৃত্তাংশ, এই যে বৃত্তাংশটার ক্ষেত্রফল যদি বের করতে যাই আমরা পুরোটার বৃত্তকলার ক্ষেত্রফল থেকে এই যে ত্রিভুজটার ক্ষেত্রফলটা মাইনাস করবো, তাহলে আমরা কি এই জায়গাটা পেয়ে যাবো। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে তাহলে এবার দেখো এখানে বৃত্তকলার ক্ষেত্রফলের আমরা একটু আগে পড়েছি কি হবে, থিটাটা যদি জানি তাহলে কি হবে, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, এটা তো পেয়ে যাবো। মাইনাস একটা AOB, আমরা উপর থেকে ডিসকাশনে একটু আগে কি জানলাম যে এটা কি সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হয়, √3/4 a স্কোয়ার। আর এখানে এটা যদি দেখো, এখানে তো এর জায়গাতে আমরা কি পেয়ে গেছি, আর না, তো এখানে আমরা লিখে দেবো কি আর স্কোয়ার। বুঝতে পেরেছো? তো এইভাবে করে আমরা ওই যে উপবৃত্তাংশের ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো। ঠিক আছে, উপবৃত্তাংশের ক্ষেত্রফল। ঠিক আছে, এতটুকু বোঝা গিয়েছে, আশা করি বোঝা গিয়েছে। একটা যে মাথায় রাখো, যখন সমবাহু ত্রিভুজ হবে, সমবাহু ত্রিভুজের এটা যদি হাইট হয়, তো উচ্চতা যখন আমরা বের করবো হাইট হয়ে যায় √3/2a। ঠিক আছে, আর এরিয়া যখন বের করতে যাবো তখন হয়ে যাবে √3/4 a স্কোয়ার। এটা দিয়ে আমরা বের করে নিতে পারি। আর এখানে এটা আমি আর লিখেছি কারণ আমাদের এখানে ব্যাসার্ধগুলোই তো আমাদের ত্রিভুজের বাহু, এই কারণে আমি আর স্কোয়ার লিখেছি। ঠিক আছে, এখানে বর্গ একক। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের কি উপবৃত্তাংশের ক্ষেত্রফলটা। সেম ভাবে যদি আমাদের অধিবৃত্তাংশের বলে, তো পুরো সার্কেলের থেকে, মানে পুরো যে ত্রিভুজ বলছি বৃত্তের থেকে আমাদের কি করবো, এটার ক্ষেত্রফলটা মাইনাস করে দেবো। ঠিক আছে, আমি এখানে কিছু লিখে নিই। অধিবৃত্তাংশের ক্ষেত্রফল কেউ বের করবো,
বৃত্তের ক্ষেত্রফল থেকে মাইনাস করবো কি উপবৃত্তাংশের ক্ষেত্রফল। এটা হয়ে যাবে আমাদের কি অধিবৃত্তাংশের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, এইভাবে করে বের করে নেবো। তো অলরেডি তো আমাদের উপবৃত্তাংশের ক্ষেত্রফল বের করে নিয়েছি, তো এটার থেকে জাস্ট এটা মাইনাস করে দেবে, তাহলে হয়ে যাবে। আর বৃত্তের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো কি পাই আর স্কয়ার, ঠিক আছে? এইভাবে করে আমাদের এগুলো বের করতে হবে। এবার আমরা যখন কোশ্চেন সলভ করতে যাবো তখন আলাদা আলাদা কনসেপ্টগুলো আসবে আমাদের, ওইগুলো আমরা ডিসকাস করে নেবো, ঠিক আছে? ওকে, তো নেক্সট এবার আমরা কোশ্চেনে যাই। ফার্স্ট কোশ্চেন আমাদের স্টার্ট হবে কি এমসিকিউ থেকে। আর আচ্ছা, একটা মিনিট, কোশ্চেন যাওয়ার আগে আমাদের এখানে তো আমরা 60 ডিগ্রির জন্য দেখেছি, একটু 90 ডিগ্রির জন্য দেখে নিই, ঠিক আছে? যখন এখানে 90 ডিগ্রি হবে, ঠিক আছে, ও এটা হচ্ছে ও এ বি, আর এই হয়ে গেছে আমাদের ত্রিভুজটা। আর আমাদের এখানে বলছে এই উপবৃত্তাংশটার ক্ষেত্রফল বের করতে হবে এটার, ঠিক আছে? এটা নাম দিয়ে দিই কত সি। তো এটা যখন আমরা বের করতে যাবো তখন কিভাবে বের করবো আমরা, এই যে যখন আমাদের একটা ত্রিভুজ থাকবে এরকম একটা ত্রিভুজ আছে যেখানে এটাকে কি আর দেওয়া, এটাও আর দেওয়া, মানে ব্যাসার্ধ, তাহলে এখানে কি এখানে 90 ডিগ্রি হয়, এটা আর এটাও আর, তাহলে এটার মধ্যে এটা কি উচ্চতা হয়ে গেছে, এটা ভূমি হয়ে গেছে, তাহলে এটা কি ক্ষেত্রফলটা কিভাবে বের করবো? এটা যদি এ ও বি হয় ত্রিভুজ এ ও বি, কি হবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এভাবে করে বের করবো, ঠিক আছে? তো এইখানেও আমাদের ওই সেমই মানে সেম ভাবে আমাদের করতে হবে, শুধু এখানে কি আলাদা, এটা সমবাহু ত্রিভুজ হলে একরকম, আর 90 ডিগ্রি থাকলে তখন আমরা এইভাবে করে বের করে নেব। তো কি হবে উপবৃত্তাংশ এ বি সি এ, ঠিক আছে, ক্ষেত্রফল সমান কি হবে উপবৃত্তকলা, নামটা কি হবে এ ও বি সি এর ক্ষেত্রফল মাইনাস, আর কার ক্ষেত্রফল লিখবো, ক্ষেত্রফল কার ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ঠিক আছে? আর এটাই যখন আমরা লিখবো কত থিটা বাই 360, আর এখানে তোমরা চাইলে 90 ডিগ্রি দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে আমাদের থিটা ইকুয়ালস কত দেওয়া আছে 90 ডিগ্রি, ঠিক আছে, ইনটু পাই আর স্কয়ার মাইনাস এখানে কত হাফ ইনটু বেস ইনটু হাইট, যদিও এখানে বেসের জায়গায় আর, এটা জায়গা তো আরই হবে, কারণ এগুলো কি এই যে এই দুটাই আর, এটাকে আমি এইভাবে ঘুরিয়ে এখানে এঁকে নিয়েছি, তো এটাই হাইট, এটা বেস হয়ে যাবে, ঠিক আছে? এটা হবে কি বর্গ একক। এবার 120টা আমরা লাস্ট একটা কোশ্চেন করবো, যেটা দিয়ে আমরা 120টা বুঝিয়ে নেবো, ঠিক আছে? তো আপাতত ওটার মধ্যে আমাদের ট্রিগোনোমেট্রি ইউজ করতে হবে। তো আপাতত আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফল মানে ব্যবহার করে আমরা এই দুইটা কেসে আমরা বের করে নিতে পারবো, ক্লিয়ার? তো এই হয়ে গেছে আমাদের কি যা যা আমাদের ডিসকাশনের দরকার, এগুলা আপাতত আমাদের কাছে আছে, ঠিক আছে? এবার আমরা যাবো হচ্ছে কোশ্চেন। তো স্টার্টিং হবে আমাদের এমসিকিউ থেকে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে 46 কোশ্চেনটা কি বলেছে, একটি বৃত্তকলার ক্ষেত্রফল যদি ওই বৃত্তের ক্ষেত্রফলের 1/8 অংশ হয় তবে বৃত্তকলার কেন্দ্রস্থ কোণের পরিমাণ কি হবে বা পরিমাণ কি হবে, ঠিক আছে? আমাদের এখানে বলেছে যে একটি বৃত্তকলার ক্ষেত্রফল, ফার্স্ট এবার নরমালি তোমরা যদি ড্রয়িং করতে হয় তো করে নেবে, আই থিঙ্ক করে নিলে বেটার হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? আনসার এটা থিটা, ঠিক আছে, যেটা ভ্যালু আমাদের বের করতে হবে, এটা হয়েছে থিটা। তা আমাদের বলেছে কি এখানে একটি বৃত্তকলার ক্ষেত্রফল যদি, এই বৃত্তকলাটার ক্ষেত্রফল কি বলেছে, তো বৃত্তকলার ক্ষেত্রফল সমান বলেছে কি 1/8, ওই বৃত্তের ক্ষেত্রফলের 1/8 অংশ, মানে 1/8 কার বৃত্তের ক্ষেত্রফল, এটাই আমাদের দিয়েছে। তো বৃত্তকলার ক্ষেত্রফল এখানে দেখো দুইটা, মানে যখন আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করবো যে ব্যাসার্ধটা হবে বৃত্তকলার মধ্যেও সেম ব্যাসার্ধই হবে, ঠিক আছে?
তো এখানে বৃত্তগুলোর ক্ষেত্রফলটা লিখে নি, কত হবে? থিটা তো আমরা জানি না, তো থিটা বাই 360 ইন্টু কত পাই আর স্কোয়ার, এটাই তো ইকুয়ালস টু কত 1/8 ইন্টু কত বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার। তো দেখো এখানে পাই আর স্কোয়ার ক্যান্সেল, থাকবে কত থিটা ইকুয়ালস টু, এখানে যদি আমরা এই 360 কে ওদিকে পাঠিয়ে দিই কি হবে 1/8 আর উপর ইন্টু হয়ে যাবে কি 360, এটাই কাটো, কত আসবে 4 দিয়ে কাটলে কত 2 আর 4 দিয়ে কাটলে কত 90, ঠিক আছে, আর 2 দিয়ে 90 কাটলে কত 45। তো থিটা ইকুয়ালস কত পাচ্ছি 45 ডিগ্রি। তো এখানে অপশনে আছে 45 ডিগ্রি, বি নাম্বার অপশন। তো आंसर হয়ে যাবে কত বি নাম্বার, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে কি 47 কি বলছে 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি বৃত্তচাপের দৈর্ঘ্য হলো 10 পাই সেমি। ওই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে গঠিত কেন্দ্রীয় কোণের পরিমাপ হলো, ঠিক আছে। তো ফার্স্টে আমাদের বলেছে একটা বৃত্তচাপ, তো ফার্স্টে কি এটা হচ্ছে একটা বৃত্ত, তো ধরে নিই আমরা যে কোনো একটা বৃত্তচাপ নিই, এটা থিটা ধরে নিলাম, আর এটা হচ্ছে আমাদের কি বৃত্তচাপটা এ বি ও, এটা সি, তো এ সি বি যেটা এটা হচ্ছে আমাদের বৃত্তচাপ। তো এখানে বলছে 12 সেমি বিশিষ্ট ব্যাসার্ধ, তো এটা হচ্ছে 12, এটা যে ব্যাসার্ধটা কত দিয়েছে 12 সেন্টিমিটার, ঠিক আছে, আর ইকুয়ালস টু 12 সেন্টিমিটার এটা দিয়ে দিয়েছে। তো 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি বৃত্তচাপের দৈর্ঘ্য, তো বৃত্তচাপের দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করি, বৃত্তচাপের দৈর্ঘ্য সমান কত থিটা বাই 360 ইন্টু 2 পাই আর, এভাবেই তো বের করতাম 2 পাই আর, ঠিক আছে। বৃত্তচাপের দৈর্ঘ্যটা আমাদের কত দিয়ে দিয়েছে 10 পাই, তো এখানে আমরা বসিয়ে দেবো কত 10 পাই সমান থিটা বাই 360 ইন্টু 2 ইন্টু এখানে কত হবে 22/7। আচ্ছা এখানে আমাদের 22/7 বসানোর দরকার নেই, কারণ এখানে অলরেডি পাই আছে, এখানে আমরা পাই বসিয়ে দেবো ইন্টু কত 12, এবার 12 দিয়ে 360 কাটা যায় কত 30 না, তো এটা দিয়ে এটা কাটলে কত হবে 15, ঠিক আছে। তো বাকি থাকলো কি পাই, আর এই পাই এদিকে ক্যান্সেল হয়ে গেল, আর কি থাকবে এদিকে বাকি থাকলো কত 10 ইকুয়ালস এদিকে কি বাকি থাকলো থিটা বাই 15 শুধু। তো এখানে কি হবে এটাকে এদিকে পাঠিয়ে দিলে কত 10 ইন্টু 15 ইকুয়ালস কত থিটা। এবার এখানে যদি আমি করি সলভ করলে কি আসবে 150 ডিগ্রি ইকুয়ালস কত থিটা। তো থিটা ইকুয়ালস কত বলছে এটা, তো থিটা ইকুয়ালস আসবে কত 150 ডিগ্রি, যেটা অপশন নাম্বার এখানে কত আছে ডি, অপশন নাম্বার ডি হয়ে যাবে, ঠিক আছে, ডি নাম্বার অপশন হয়ে যাবে आंसर। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 48 এ যাই। কোশ্চেন নাম্বার 48 কি বলছে 22 সেমি পরিধি বিশিষ্ট বৃত্তের 1/4 ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। তাই এটা বৃত্তের 1/4 মানে কি, মানে 4টা ভাগের একটা ভাগ, ঠিক আছে। এটা আমাদের মানে আমরা নরমালি এটাকে সলভ করলে কিভাবে করব 1/4 মানে এরকম একটা পার্টের কথা বলছে, এটার ক্ষেত্রফল বলছে নির্ণয় করতে, ঠিক আছে। এটা যদি সেন্টার হয় তো আমাদের ফার্স্টে কি কাজ করতে হবে, ফার্স্টে আমাদের দেওয়া আছে কি পরিধি দেওয়া আছে, তো বৃত্তের পরিধি সমান 22 সেমি। আমাদের এই বৃত্তের যদি 4 ভাগের 1 ভাগের মানে 4 ভাগের মধ্যে 1 ভাগে যদি আমরা মানে ক্ষেত্রফল বের করতে যাই আমাদের কি লাগবে ব্যাসার্ধটা বের করতে হবে। তো ব্যাসার্ধের জন্য আমাদের এই পরিধির সাহায্য নিতে হবে। পরিধি কি জানি আমরা, যে কোনো বৃত্তের পরিধি হচ্ছে কত 2 পাই আর সমান কত 22। তো 2 ইন্টু 22/7 এটা পাইয়ের ভ্যালুটা বসিয়ে দিলাম ইন্টু আর ইকুয়ালস টু 22। এখান থেকে যদি আমি আর ইকুয়ালস টু বের করি তাহলে কি হবে 22, এখানে নিচে আছে 7, তো এটা উপরে চলে যাবে আর বাকি গুলো নিচে চলে আসবে 2 ইন্টু 22 ক্যান্সেল, থাকলো কত আর ইকুয়ালস টু 7/2 সেন্টিমিটার, ঠিক আছে। এটা পেয়ে গেলাম আমরা কি ব্যাসার্ধ। এবার আমরা এখানে কি 1/4 মানে কি 1/4 অফ পাই আর স্কয়ার। এটাকে দেখো নরমালি 1/4 যদি আমরা চিন্তা করি, এটা 1/4 তো ডাইরেক্টলি দেওয়া আছে, অনেক সময় আমাদের বলবে যে এটা 90 ডিগ্রি থাকলে তখন আমাদের ক্ষেত্রফল কি হবে। তো দেখো 1/4 মানে কি টোটালটা কত 360 ডিগ্রি। তো 360 ডিগ্রিকে যখন আমি 4 দিয়ে ডিভাইড করি আসে কত 90 ডিগ্রি। তা আমাদের যদি এটাকে বৃত্তকলার ক্ষেত্রফল হিসেবে চিন্তা করি কি হবে থিটা বাই 360 ইনটু কত পাই আর স্কয়ার। এখানে থিটা জায়গাতে কত বসাবো 90 ডিগ্রি বসাই,
কি হবে, এটা দিয়ে কাটলে কত 4, আলটিমেটলি 1/4ই আছে না। তা আমাদের এইভাবে মানে জিনিসটা কিন্তু সেমই। তা আমাদের এখানে আমরা এটা ডাইরেক্টলি করে নেব কি 1/4 ক্ষেত্রফল সমান কত হবে 1/4 ইন্টু কত পাই আর স্কোয়ার। ঠিক আছে, তো 1/4 ইন্টু পাই এর ভ্যালু কত 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2, 7 7 ক্যান্সেল, 2 দিয়ে এটা কাটলে কত 11 না, 22 কে কাটলে 11 আসছে কত 11 ইন্টু 7/4 ইন্টু 2 থাকলে কত 77/8 সেন্টিমিটার স্কোয়ার। এখানে অপশন কত নাম্বার, ডি নাম্বার অপশন, ডি নাম্বার অপশনটা আমাদের রাইট। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে 49। ঠিক আছে, 49 নাম্বার কোশ্চেনটা কি বলছে, 49 বলছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তকলাটির ক্ষেত্রফল হবে কি। ঠিক আছে, মানে আমাদের এটা বের করতে হবে। আমাদের দেওয়া আছে একটি বৃত্ত, ঠিক আছে, ওই বৃত্তে কোণটা কত ডিগ্রি দিয়েছে, আচ্ছা এটা ব্যাসার্ধ দিয়েছে কত 7 সেন্টিমিটার, আর এখানে যে কেন্দ্রে যে কোণটা বানানো হচ্ছে কোণটা হচ্ছে থিটা ইকুয়ালস কত 60 ডিগ্রি। ঠিক আছে, আমাদের বলছে এই যে বৃত্তকলাটি এখানে উৎপন্ন হচ্ছে এই কোণের দ্বারা এটার আমরা ক্ষেত্রফল বের করতে হবে এটার। ঠিক আছে, আমরা এটার নাম দিয়ে দিই ও এ বি। তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে, ব্যাসার্ধ কি দেওয়া আছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, আর কি দেওয়া আছে থিটা ইকুয়ালস কত 60 ডিগ্রি। আমাদের বের করতে হবে কি বৃত্তকলাটির ক্ষেত্রফল। তো বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, তো থিটার জায়গাতে আমরা বসাবো কত, থিটার ভ্যালু কত 60 ডিগ্রি দেওয়া আছে, তো 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই এর ভ্যালু কত 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর ভ্যালুটা কত 7, তো 7 ইন্টু 7। ঠিক আছে, 7 দিয়ে 7 কে কাটলাম, 60 দিয়ে যদি আমি 36 কে কাটি কত থাকবে 6। ঠিক আছে, 22 কে 2 দিয়ে কাটলে 11, এটাকে 2 দিয়ে কাটলে 3 থাকবে কত 11 ইন্টু 7/3 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, যেটা পাবো কত 77/3 সেন্টিমিটার স্কোয়ার। এখানে অপশন নাম্বার আছে, অপশন নাম্বার কত, অপশন নাম্বার বি। তো এটা হচ্ছে আমাদের আনসারটা। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 50। কোশ্চেন নাম্বার 50 বলছে আর ব্যাসার্ধ বৃত্তের থিটা কোণ বিশিষ্ট বৃত্তকলার চাপের দৈর্ঘ্য। এখানে বলছে একটা বৃত্ত আছে, ওই বৃত্তের ব্যাসার্ধ 4 আর এটা হচ্ছে আমাদের থিটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বলছে এই যে এ বি বা এখানে যদি আমি সি লিখি এসিবি যে বৃত্তচাপটি এটার দৈর্ঘ্যটা কি হবে। এখানে আমাদের ডাইরেক্টলি এটা ফর্মুলা দিয়ে দিয়েছে আর মানে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান কি আর দেওয়া আছে। ঠিক আছে, থিটা ইকুয়ালস টু থিটাই দেওয়া, তাহলে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য সমান কি হবে θ/360 ডিগ্রি ইন্টু আমরা কি পরিধি নিয়ে কথা বলছি, তো বৃত্তচাপ, তো আমাদের কি পরিধি নিয়ে কথা বলতে হবে। তো এখানে কি হবে বৃত্তের পরিধি 2 পাই আর, আমাদের কি একক লিখে নেব। তো এটা হচ্ছে আমাদের আনসার। এখানে অপশন নাম্বার θ/360 এখানে ডিগ্রি দেয়নি, বাট 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর, অপশন নাম্বার বি। তো বি নাম্বার অপশনটা আমাদের রাইট হয়ে যাবে। ঠিক আছে, এটার সাথে আমাদের এই চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ আছে এগুলো তো আমরা করে নিয়েছি। এবার আমরা চলে যাব নেক্সট 1 নাম্বার কোশ্চেন, 1 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, তো অবশ্যই যখনই ভিডিওটা দেখছো অবশ্যই সাথে কোশ্চেন ব্যাংকটা নিয়ে রাখবে, আর পেন পেপার তো মাস্ট রাখবে, কারণ অঙ্ক কিন্তু এইভাবে দেখে হবে না, সাথে সাথে একটু করতে হবে। ঠিক আছে, ওকে। তো 1 মার্কসের কোশ্চেন, দ্যাট ইজ বি এস এ ভেরি শর্ট আনসার। 1 মার্কসের জন্য আনসার করতে হবে। 1 মার্কসের কোশ্চেনগুলো স্টার্ট হচ্ছে 43 থেকে। ঠিক আছে, অবশ্যই যখন আমরা মানে ভিডিওটা দেখছি, যারাই দেখছো অবশ্যই ভিডিওটা যখনই দেখছো তখন সাথে আমাদের কোশ্চেন ব্যাংকটা রাখবে আর পেন পেপার রাখবে। ম্যাথস এমন একটা জিনিস, যদি সাথে ভিডিওটা দেখার সাথে সাথে যদি একটু খাতাতে করে নাও, খাতা কলমে যদি একটু করে নাও, তাহলে এটার মাথা থেকে যাবে না। ঠিক আছে, একদম এক্সাম অবধি যাবে, আর না হলে ভিডিওটা দেখা অবধি মনে থাকবে, তারপর আবার ভুলে যাবে।
ঠিক আছে? তো এটার জন্য কি বলছি, এটা মাস্ট বি তোমরা সাথে পেন পেপার প্লাস কোশ্চেন নাম্বারটা নিয়ে বসো, ঠিক আছে? তো আমাদের কোশ্চেন নাম্বার 1 এর মধ্যে কি বলছে, কোশ্চেন নাম্বার 43 সরি, বলছে কি 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পাই সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ কত? বলছে দেখো একটা বৃত্ত আছে যেটা কি, যার ব্যাসার্ধ হচ্ছে কত 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ দিয়েছে, এটাও থিটা, আমরা জানি না এটা কত। আর এখানে যে বৃত্তচাপটা দেওয়া আছে এটা দেওয়া আছে কত, পাই সেমি, ঠিক আছে? এ বি এটা ও দিয়ে দিই। তাহলে আমাদের বের করতে বলছে থিটাটা বের করতে বলছে, তাহলে আমরা কি করব, ব্যাসার্ধ দেওয়া আছে কত 6 সেন্টিমিটার, আর আমাদের বের করতে হবে কি থিটা সমান কি, এটা বের করতে হবে। আর আমাদের দেওয়া আছে কি বৃত্তচাপের দৈর্ঘ্য, কত দেওয়া, পাই সেমি, ঠিক আছে? আমাদের কাছে বৃত্তচাপ বের করার একটা সূত্র আছে কি, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। যেহেতু বৃত্তচাপ বের করছি আমাদের বৃত্তের পরিধি হিসাবে যেতে হবে, ক্ষেত্রফল না, ঠিক আছে? তো কি হবে, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর, ঠিক আছে? কি হবে, ইকুয়ালস আমাদের পাই দেওয়া আছে, এখান থেকে যদি আমরা সলভ করতে যাই তাহলে দেখো এই পাই পাই ক্যান্সেল হয়, এখানে কি হবে 1। তো থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2 ইন্টু আর জায়গায় কত বসাবো 6 ইকুয়ালস কত 1। 6 দিয়ে এটা কাটলে কত হবে 60 ডিগ্রি, আর এখানে 2 দিয়ে এটা কাটলে কত 30 ডিগ্রি। তো আমরা পেয়েছি কি এখান থেকে থিটা বাই 30 ডিগ্রি ইকুয়ালস টু 1, আর এখান থেকে আমরা পাচ্ছি কত থিটা ইকুয়ালস কত 30 ডিগ্রি। তার মানে কোণের মান সমান কত 30 ডিগ্রি। এই হয়ে গেছে আমাদের আনসার, বুঝে গেছো? তো কোশ্চেনগুলো ভেরি ইজি, বাট একটু বুঝতে হবে বাস, আর কিছু না, ঠিক আছে? তো নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 44 এ যাই। এই ফিগারটা মুছছে না, এটা সেমি থাক। দেখি নেক্সট কোশ্চেনটা কি। 44 এ বলছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 90 ডিগ্রি সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তার পরিমাপ কত? ঠিক আছে, তো আমাদের দেওয়া আছে কি এটার মধ্যে দেখো, এটার মধ্যে যে বৃত্তচাপটা দেওয়া আছে এখন 90 ডিগ্রি তো হবে না, এটা কি 90 সেন্টিমিটার, আর এখানে কি ব্যাসার্ধ কত দিয়েছে 7 সেন্টিমিটার। আগে সেম টাইপ কোশ্চেন, কোশ্চেন নাম্বার কত 44, ঠিক আছে? ব্যাসার্ধ আর কত দেওয়া আছে 7 সেন্টিমিটার, থিটা কত এটা আমাদের বের করতে হবে, আর বৃত্তচাপের দৈর্ঘ্য কত দেওয়া আছে 90 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে বৃত্তচাপের সূত্রটা কি হবে, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর ইকুয়ালস টু 90। এখান থেকে যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই কি হবে 360 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 7 ইকুয়ালস টু কত 90 ডিগ্রি, ঠিক আছে? এখানে দেখো 7 7 ক্যান্সেল করলাম, 2 দিয়ে এটা কাটলে কত হবে 180, 22 কে যদি 2 দিয়ে কাটি কত 11, 180 কে যদি আমি 2 দিয়ে কাটি কত হবে 90 ডিগ্রি, ঠিক আছে? এখান থেকে আমরা কি পাচ্ছি থিটা বাই 90 ডিগ্রি ইন্টু 11 ইকুয়ালস কত 90, ঠিক আছে? এখান থেকে আমরা পাবো কত থিটা ইকুয়ালস টু কত 90 ডিগ্রি ইন্টু 90 ডিগ্রি বাই 11, দ্যাট ইজ কত 8100/11, এটা ডিগ্রি হয়ে যাবে। আর এটাই আমাদের কি থিটার ভ্যালু, মানে যেটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে? এই হয়ে গেছে আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 45 কি বলছে 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 60 ডিগ্রি কোণ বিশিষ্ট বৃত্তকলার চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। মানে কি এটার মধ্যে আমাদের থিটার ভ্যালু দেওয়া আছে, থিটা কত 60 ডিগ্রি। আমাদের এই বৃত্তচাপের যে বৃত্তকলাটা তৈরি হয়েছে, এটা যে বৃত্তচাপ গঠন করা হয়েছে মানে গঠন করেছে বা তৈরি করেছে, এটার দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। এটা দিয়েছে 21 সেন্টিমিটার, তো আর দেওয়া কত 21 সেন্টিমিটার, থিটা দেওয়া কত 60 ডিগ্রি। আমাদের বের করতে হবে কি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান কত, বৃত্তচাপের দৈর্ঘ্যটা কি হয় সূত্রটা কি থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। তো বসিয়ে থিটার জায়গায় কত 60 ডিগ্রি, 360 ডিগ্রি ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 21, 7 দিয়ে এটা কাটে কত 3, 2 দিয়ে
আচ্ছা 2 দিয়ে কাটবো না, 2 এখন থাক। কি দিয়ে কাটবো? 60 দিয়ে এটা কাটবো কত? 6 থাকবে। 2 দিয়ে এটা কাটলে কত? 3, 3 দিয়ে এটা কাটলে কত? 3, শেষ। 3 3 ক্যান্সেল, থাকলো কত? অনলি 22 সেন্টিমিটার। 22 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের কি এই যে বৃত্তচাপটা আছে এটা 22 সেন্টিমিটার পেয়েছে, ঠিক আছে। তো এটাই হয়ে গেছে আমাদের কি বৃত্তচাপের দৈর্ঘ্য, ঠিক আছে। এই হয়ে গেছে আমাদের আনসার। তো এটার সাথে আমাদের 1 নম্বরের কোশ্চেন শেষ, 1 মার্কসের বিএসসি শেষ হয়ে গেছে। নেক্সট আমরা চলে যাব কি 2 মার্কসের কোশ্চেন, ঠিক আছে। আমাদের এখানে কোশ্চেন 2 মার্কসের কোশ্চেনগুলো যেগুলো এসএ টাইপ, শর্ট আনসার টাইপ, এগুলো স্টার্ট হয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 15 থেকে, ঠিক আছে। যেখানে লেখা আছে শর্ট আনসার মানে এসএ টাইপ 2 নম্বরের জন্য, ওইখানে কোশ্চেন নাম্বার 15 থেকে স্টার্ট হয়েছে। তো কোশ্চেন নাম্বার 15টা কি বলছে? একটি বৃত্তের 1/4 ক্ষেত্রফল নির্ণয় করো যার পরিধি দেওয়া আছে কত? 44 সেন্টিমিটার। এটা প্রায় আমাদের যেটা এমসিকিউর মধ্যে ফার্স্টে দিয়ে করেছিলাম 22 সেন্টিমিটার দিয়েছিল, এখানে এটা কি 44 দিয়েছে। আমাদের দেওয়া আছে কি পরিধি কত দেওয়া? 44 সেন্টিমিটার, ঠিক আছে। একটা বৃত্ত আছে, যে বৃত্তটা আমাদের দেওয়া আছে কি পরিধি কত? 44 সেন্টিমিটার। আর আমাদের বলছে 1/4 মানে এখানে 4 ভাগ করলে 1 ভাগের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা সিম্পল ভাবে কি করতে পারি? আমাদের তো এখানে কি লাগবে? আমাদের যদি আমরা এমনি করি, থিটা যদি বের করতে যাই তাহলে তার মধ্যে কত হবে? 360 কে 4 ভাগ করব, ডিভাইড করলে কত? 90। এবার যখন আমরা সূত্রতে ব্যবহার করব কত? 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার। তো এখানে দেখো থিটার জায়গাতে কত বসাবো? 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার। এখানে কাটলে কত? 4। তার মানে এটা আলটিমেটলি কত? 1/4 অফ পাই আর স্কয়ার। তো এইভাবে তো আমরা থিটা এত চিন্তা করে বসানোর থেকে বেটার 1/4 বলেছে, পুরো বৃত্তের ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব, ঠিক আছে। তো আমরা ওইভাবেই ডাইরেক্টলি করে নেব। তো ফার্স্ট আমাদের কি লাগবে? রেডিয়াস, ব্যাসার্ধ বের করতে হবে। তো পরিধির সূত্রটা কি? 2 পাই আর সমান 44 দেওয়া আছে, এখানে 2 ইনটু পাই এর ভ্যালু কত? 22/7 ইনটু ব্যাসার্ধ আমাদের আমরা জানি না, তো এটাই আমরা বের করব 44, ঠিক আছে। এখান থেকে যদি আর বের করতে যাই কি হবে? 44 বাই 2 আর 22টা নিচে চলে যাবে, উপরে আসবে কত? 7। 2 দিয়ে 22 দিয়ে কাটলে কত? 2 2 2 শেষ। আমাদের আর কি পাচ্ছি আমরা? আর ইকুয়ালস টু 7 সেন্টিমিটার, ঠিক আছে। আমাদের বের করতে কি বলছে? 1/4 ক্ষেত্রফল। তো এখানে আমরা সিম্পল ভাবে বের করো, 1/4 ক্ষেত্রফল সমান কি হয়? থিটা বাই 360 ডিগ্রি ইনটু, আচ্ছা এখানে আমাদের থিটা বাই 360 আমার দরকার নেই, আমরা তো বলেছি ডাইরেক্টলি করে নেবো। তো আমরা এটাকে এত কিছু দরকার হবে না। 1/4 মানে কত? 1/4 ইনটু পাই আর স্কয়ার, ঠিক আছে। তো এখানে কত আসবে? 1/4 ইনটু পাই এর ভ্যালুটা কত? 22/7 ইনটু রেডিয়াস কত? 7। তো 7 ইনটু 7, এটাকে এটা কেটে দাও, 4 কে 2 দিয়ে কাটো 2, এটাকে 2 দিয়ে কাটলে কত? 11। তো আমাদের আসছে কত? 11 ইনটু 7/2, দ্যাট ইজ কত? 77/2 সেন্টিমিটার স্কয়ার হবে। আর যদি এটাকে একটু মানে ডেসিমেলে নিয়ে চলে যাও দশমিকে, তো 38.5 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনসার। তো লাস্টে লিখে নেবে যে বৃত্তের 1/4 ক্ষেত্রফল সমান 38.5 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। তো আশা করব ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই বেশি থেকে বেশি শেয়ার করো, যাদের দরকার ওরা অবশ্যই যাতে দেখতে পারে, ঠিক আছে। তো নর্মালি যেগুলো আমরা এখানে ডিসকাস করছি, কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো যদি তোমরা ভালো করে করো, তো নর্মালি 60% পাওয়াটা খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই বেশি থেকে বেশি শেয়ার করো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে চ্যানেলটা। তাহলে নেক্সট ভিডিওটা তাড়াতাড়ি পেয়ে যাবে নোটিফিকেশন। ওকে, নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 16 চলে যাই। কোশ্চেন নাম্বার 16 কি বলছে? প্রদত্ত চিত্রে ON সমান 7 সেন্টিমিটার। সেখানে একটা চিত্র দেওয়া আছে প্রদত্ত চিত্রে। তো এখানে চিত্রটা কি দেওয়া আছে? চিত্রটা এরকম, এরকম হয়ে যাবে। এটার মধ্যে আমাদের বলা আছে কি? এটা হচ্ছে P, নেক্সট M O।
আর কি দিয়েছে এখানে এন কিউ। তাহলে এটার মধ্যে দেখো এই জায়গাতে কত 90 ডিগ্রি দেওয়া আছে, আর ছোট যে ব্যাসার্ধটা মানে ও এন সমান এই জায়গাটা হচ্ছে কত 7 সেন্টিমিটার, ঠিক আছে। আর পুরোটা যেটা এটা হচ্ছে পুরোটা কত 14 সেন্টিমিটার, ঠিক আছে, এটা ডাবল। তো আমাদের এখন বের করতে বলছে এই যে রেখাঙ্কিত যেটা দাগ দেওয়া আছে এই দাগের যতটুকু এই জায়গাটা ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে তো আমাদের কি করতে হবে, এইরকম যখন বের করবো এটা আমরা দুটা ভাবে বের করতে পারি, আলাদা আলাদা করে দুইটা। এগুলো কি একটা, যখন আমরা এটাকে যদি পুরোটা একটা বৃত্ত চিন্তা করতাম তাহলে এটা কি একটা বৃত্তকলা, ঠিক আছে। তো বা 1/4 বলতে পারি, যেটা অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, ঠিক আছে। তো তাহলে এখানে কয়টা, একটা ছোট আর একটা বড় আছে, দুইটা বৃত্তকলা। তো বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিলে হয়ে যাবে ক্ষেত্রফল বের করে, ঠিক আছে। আমরা স্টার্টিংটা কিভাবে করবো, ফার্স্টে বের করবো কি, চাইলে এখানে তো লিখো ক্ষুদ্রতম বৃত্তকলা কলার জন্য, ঠিক আছে। ক্ষুদ্রতম বৃত্তকলার জন্য কি আসবে, ফার্স্টে আমাদের রেডিয়াস আর কত দেওয়া 7 সেন্টিমিটার, আর থিটা কত দিয়েছে, থিটা দিয়েছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানে ডাইরেক্টলি বের করো কি, বৃত্তকলার ক্ষেত্রফল সমান কি হবে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক আছে। তো থিটা কত 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই এর কত 22/7 ইন্টু রেডিয়াস কত, রেডিয়াস 7 দেওয়া, 7 ইন্টু 7, ঠিক আছে। তো দেখো 7 দিয়ে 7 কাটা, এটা দিয়ে কাটলে কত 4, 2 দিয়ে কাটলে 2, আর এখানে 2 দিয়ে কাটলে কত 11, আমাদের কত আসছে 77/2 সেন্টিমিটার স্কোয়ার। এটা সেন্টিমিটার দিয়েছে, সেন্টিমিটার স্কোয়ার, দ্যাট ইজ কত 38.5 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হয়ে গেছে কিসের, এই যে ছোট বৃত্তকলাটা যেটা এটার, ঠিক আছে। তো আমরা এটাকে একটু লিখে নিই, এটা কত পেয়েছি আমরা 38.5 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা কি করবো, বৃহত্তম বৃত্তকলাটা বের করবো, ঠিক আছে। তো এটা একটু মুছে নিচ্ছি। আমাদের এখানে কি হবে, শুধু ক্ষুদ্রতম জায়গায় বৃহত্তম লিখতে হবে, বাকি তো মোটামুটি সেম, এটা একটু চেঞ্জ করতে হবে, আর এই জায়গাটা একটু চেঞ্জ হবে। এখানে কি বৃহত্তম বৃত্তকলার জন্য নেক্সট আর কত, এখানে 14 সেন্টিমিটার হবে, ঠিক আছে। বৃত্তকলার ক্ষেত্রফল তো সেমই থাকবে, এখানে কত 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই এর কত 22/7 ইন্টু 14 ইন্টু 14, ঠিক আছে। এখানে যদি এটা দিয়ে এটা কাটি কত 4, 90 দিয়ে 360 কাটলে 7 দিয়ে এটা কাটে কত 2, 2 দিয়ে আমি যদি 4 কে কাটি 2, 2 দিয়ে আবার এটা কাটলে কত 11। আচ্ছা 11 ইন্টু 14 কত হবে 14, তার মানে কত আসবে 154, এটাই তো। তার মানে এখানে কত পাবো আমরা 11 ইন্টু 14, দ্যাট ইজ কত 154 সেন্টিমিটার স্কোয়ার। এটা আমরা পেয়ে গেছি কি বৃহত্তম বৃত্তকলার ক্ষেত্রফল, ঠিক আছে। তার মানে পুরোটার ক্ষেত্রফল কত পেয়ে গেছি, পুরোটার ক্ষেত্রফল পেয়েছি কত 154 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা কি করবো, আমাদের যেহেতু রেখাঙ্কিত অঞ্চলটা বের করতে বলছে তাহলে কি করবো, বৃহত্তমটার থেকে ক্ষুদ্রতমটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তো নেক্সট এই জায়গাটা একটু মুছে নিই। এই জায়গাটা একটু দেখো, সুতরাং রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, ঠিক আছে। অঞ্চলের ক্ষেত্রফল সমান কি হবে, বৃহত্তম বৃত্তকলার ক্ষেত্রফল থেকে আমাদের কোনটা মাইনাস করতে হবে, মাইনাস ক্ষুদ্রতম বৃত্তকলার ক্ষেত্রফল, ঠিক আছে। কি আসবে 154 সেন্টিমিটার স্কোয়ার মাইনাস কত 38.5 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তো এটাকে মাইনাস করলে কত আসবে 154.0, আর এখানে কত 38.5, তো মাইনাস করলে কত আসবে 5, এখানে কত 5, আর এখানে কত থাকবে 411, ঠিক আছে। তো
তার মানে আমাদের কাছে কত থাকছে 115.5 সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে গেছে আমাদের আনসারটা। ঠিক আছে, তো আমরা এটাকে এইভাবে করতে পারি, এইভাবে একটু লং স্টেপ হয়ে যাবে, কিন্তু কোনো অসুবিধা নেই, আমরা এইভাবে করতে পারি, এটা ইজিয়েস্ট ওয়ে। আরেকটা আছে, ওটা একটু শর্টকাট হয়ে যায়, বাট নাম্বার কাটবে না, ওইটা আমরা করতে পারি কিভাবে একটু আমরা এখন দেখে নেব। ঠিক আছে, তো এতটুকু ক্লিয়ার হয়ে গেলে আমরা মুছে নিই। ঠিক আছে, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে ডু সাবস্ক্রাইব, ওকে, অ্যান্ড শেয়ার ইট। নেক্সট আমরা কি করব, অ্যান্ড বেশি থেকে বেশি শেয়ার করো, যাতে যাদের দরকার ওরা যাতে পেয়ে যায়। ঠিক আছে, নেক্সট আমরা এটা কি, আমরা এটা তো আমরা মুছে নিয়েছি। ঠিক আছে, দেখো এবার যেটা আমরা, এটা হচ্ছে আমাদের কি, এই যে এখন কোশ্চেনটা করলাম 16 নম্বর কোশ্চেনটাকে আমরা যে আরেকটা শর্টকাট মানে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ওইটা আমরা কিভাবে করবো, এখানে ছোট আরটাকে আমরা এটা তো জানি যে বড় বৃত্তবলার থেকে ছোট বৃত্তবলাটা মাইনাস করে দিলে আমাদের আনসারটা পেয়ে যাবো। তো এখানে আমরা একটা জিনিস লিখতে হবে, R1 লিখলাম আমি ছোটটাকে, মানে কোনটা 7 সেন্টিমিটার। ঠিক আছে, আর R2 বা তোমরা ক্যাপিটাল আরও লিখতে পারো 14 সেন্টিমিটার। ঠিক আছে, থিটা ইকুয়ালস কত 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা এখানে ডাইরেক্টলি লিখবো কি, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান কি হবে, পাই, বড়টা কি R2 না, তো R2 স্কোয়ার মাইনাস পাই। আচ্ছা, এখানে আমরা এইভাবে না, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান কি লিখবো, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই R2 স্কোয়ার মাইনাস থিটা বাই 360 ডিগ্রি ইন্টু কি পাই R1 স্কোয়ার। ঠিক আছে, এখানে দেখো পাইও কমন, দুটার মধ্যে থিটা বাই 360ও কমন, তো থিটা বাই 360 ডিগ্রি আর পাইটা আমরা কমন নিয়ে নিচ্ছি, থাকবে কি R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। ঠিক আছে, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিও, সেকেন্ড ব্র্যাকেট যদিও দিলে কোনো অসুবিধা নেই। এখানে থিটা যাবে কত 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পায়ের বেরোটা আমরা বসিয়ে দিই, আর এখানে কত হবে R1 কত 14, তো 14 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। ঠিক আছে, এটাকে যদি আমরা একটু সলভ করি কত পাবো, এটা দিয়ে এটা কাটলে কত 4, 4 কে যদি আমি 2 দিয়ে কাটি 2, আর এটাকে 2 দিয়ে কাটলে কত 11। আমরা পেয়েছি কত এখানে, একটু এখানে দেখো, সাথে সাথে এটাও আমরা মাল্টিপ্লাই করে নেব, নিচে আসবে কত উপরে 11 বাই 2 ইন্টু 7, এটাই তো আছে নিচে, আর এখানে 14 স্কোয়ার কত হয়, 14 স্কোয়ার হবে 196 মাইনাস কত 49। ঠিক আছে, তো কি থাকবে 11 বাই 11 বাই কত 14 ইন্টু এখানে কত হবে 7, আর এটা কত থাকবে 19 18, তো 147। ঠিক আছে, 147, এটার থেকে এবার এখানে 7 দিয়ে কাটলে কত হবে 7 2, আর এখানে 7 দিয়ে কাটলে কত হবে, এটাকে যদি আমরা কাটি তো 2 আর 1 21, তো এখানে কি আসবে 11 ইন্টু 21 বাই 2, এটাকে যদি একটু সলভ করে নিই কত আসবে 21 আর 21 করলে কত হবে 231। ঠিক আছে, আমরা পাচ্ছি কত 231 বাই 2, এটাকে যখন আমরা ডিভাইড করব আমরা কি পাবো 115.5 সেন্টিমিটার স্কোয়ার, সেম আনসারই আমরা পাবো। ঠিক আছে, তো এইভাবে করে সলভ করলেও আমাদের আনসারটা আসবে, ইভেন এটার মধ্যে মার্কস সেমই পাবো, অসুবিধা নেই। ঠিক আছে, তো যেটাই ভালো লাগে ওইটাই করো, কিন্তু ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17 কি বলছে, একটি ঘোড়া 20 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার তৃণক্ষেত্রের একটি কোণায় 14 মিটার লম্বা দড়ি দিয়ে একটি খুঁটিতে বাঁধা আছে,
গোড়াটি ওই অঞ্চলের ওই ক্ষেত্রটির কতটুকু ক্ষেত্রফলের ঘাস খেতে পারবে নির্ণয় করো। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অলরেডি আমাদের মানে প্রি বোর্ড প্রি টেস্টের মধ্যে এসে গেছে। গরুর মানে গোড়ার জায়গাতে গরু ছিল। এই কোশ্চেনটা কিন্তু মানে সেম ভাবে আসতে পারে বা ডিফারেন্ট ভাবে আসতে পারে। যে এখানে বর্গাকার দিয়েছে, এখানে আয়তাকার দিতে পারে, বা সমবাহু ত্রিভুজ ওইটার মতো আকৃতির একটা মাঠ হতে পারে। তো এই যে জিনিসগুলো, এগুলো আমরা যেটা আয়তকার, আরেকটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের আকারের মাঠ, তো এইগুলো আমরা পরে নেব। আমরা লাস্টে দিয়ে একটা দুইটা কোশ্চেন করে নেবো এটার মধ্যে। আপাতত আমরা এখন এই কোশ্চেনটা একটু দেখে নিই কি দেওয়া আছে, ঠিক আছে। ফার্স্ট একটা বলেছে একটা বর্গাকার তৃণক্ষেত্র, ঠিক আছে। এ বি সি ডি নাম দিয়ে দিই, নাম না দিলে কোনো অসুবিধা নেই। বলছি এটার মধ্যে একটা ঘোড়া বাঁধা আছে, যেটার দড়িটা কতটুকু 14 সেন্টিমিটার। আচ্ছা, এটা কত দিয়েছে 20 মিটার মনে হয়, না সেন্টিমিটার না মিটার হবে। এত ছোট ছোট দড়ি দিয়ে তার বাঁধবে না। তো এটা এখন আমাদের বলছে বর্গাকার জমির যে কর্নারগুলো কি হবে বর্গক্ষেত্র 90 ডিগ্রি। আমাদের বলেছে দেখো এটার মধ্যে একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে, যে একটা ঘোড়া যদি এইভাবে বাঁধা থাকে, ও কিন্তু যেমন এই বোর্ডটা যদি এখানে যদি একটা ঘোড়া বাঁধা থাকে, এটা কি হবে, আমরা এটা যদি একটা মাঠ চিন্তা করি তাহলে এটা এই ঘোড়াটা দড়িটা দিয়ে এইভাবে করে ঘুরে খাবে। এমন না যে এখানে বেঁধেছে তো একবারে দিয়ে খাবে একবারে দিয়ে খাবে, এমন না। এটা কি করবে, এইভাবে করে এইভাবে খাবে, ঠিক আছে। এই যে জায়গাটা ক্লিয়ার, এরকম এরকম জায়গায় গাছগুলো খেতে পারবে। তার মানে আমাদের কি এটা যদি একটা 90 ডিগ্রি হয় তাহলে এটা কি বৃত্তকলা হয়ে গেছে, বা বৃত্তের 1/4 মতোই হয়ে গেছে, ঠিক আছে। যদি আমরা এখানে একটা বৃত্ত চিন্তা করতাম, ঠিক আছে, তাহলে এটা 1/4, বা আমাদের বৃত্ত চিন্তা করার দরকার নেই, এখানে 90 ডিগ্রি পেয়েছি মানে এটা 1/4, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের কিভাবে করতে হবে। ফার্স্টে কি বর্গাকার ক্ষেত্রটির বা ক্ষেত্রের বাহু সমান কত 20 মিটার দেওয়া আছে, ঠিক আছে। আর ঘোড়ার দড়ি লম্ব কত, বা দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য লিখো, দৈর্ঘ্য কত 14 মিটার, যেটাকে আমরা কি ব্যাসার্ধ দিয়ে বলছি। আর এখানে থিটাটা কত ডিগ্রি নেব 90 ডিগ্রি। তাহলে এখানে লিখবো কি ঘোড়াটি যে ক্ষেত্রের ঘাস খেতে পারবে তার ক্ষেত্রফল কি হবে। দেখো এই যে জায়গাটিতে হবে, তো এটা কি একটা আমরা বৃত্তকলা, তো বৃত্তকলার সূত্রটা কি থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। থিটা কত 90 ডিগ্রি ইন্টু ডিভাইডেড বাই কত 360 ডিগ্রি ইন্টু 22/7 ইন্টু আর কত 14, তো 14 ইন্টু 14, ঠিক আছে। এখানে এটা দিয়ে কাটলে কত 436 কে, এখানে 0 0 তো ক্যান্সেল, আর 9 দিয়ে কাটলে কত 4, আর এখানে 2 দিয়ে কাটলে কত 2, আর এখানে কাটলে কত 11, 22 কে কাটলে 7 দিয়ে এখানে কাটলে কত হবে 7 2, ঠিক আছে। আর এই 2 2 ক্যান্সেল, তো থাকলো কত, এখানে থাকলো 11 ইন্টু 14, যেটা আসলে কত 154 মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি যতটুকু ঘাস মানে যেই ক্ষেত্রটার ঘাস ওরা খেতে পারবে ওইটা, ঠিক আছে। এই কোশ্চেনটা এতটুকুই আমাদের আনসার। কিন্তু কিন্তু এখানে একটা জিনিস শোনো, এই কোশ্চেনের মধ্যে কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে দিতে পারে, যে এখানে যদি এখন বলতো যে ঘোড়াটি যে ক্ষেত্রের ঘাস খেতে পারবে না ওই ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো, বা ঘোড়াটি কতটুকু ক্ষেত্রফলের ঘাস খেতে পারবে না ওইটা নির্ণয় করো, তখন কিন্তু আমাদের কোশ্চেন একটু চেঞ্জ হবে। তো আমরা ওইটার জন্য একটা কোশ্চেন দেখে নিই কি বলছে। তো এই কোশ্চেনটা তো বোঝা গেছে, এটা আমি একটু মুছে নিচ্ছি। আমরা নেক্সট এটার টাইপ একটা কোশ্চেন আমরা একটু দেখে নিই। এখানে দেখো কোশ্চেনে কি দেওয়া আছে, যে এটার মধ্যে শুধু আগেরটার মতোই সেম, 20 মিটার বর্গাকার জমির এত মিটার দূরত্ব বাঁধা আছে। আর শুধু বলছে এখানে লাস্টে কি যে ঘোড়াটি কতটুকু মানে যে ক্ষেত্রে ঘাস খেতে পারবে না ওই ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা তখন কি করবো, ফার্স্টে আমাদের একটু আগে আমরা কি পেয়েছিলাম, যে এটার ঘাস খেতে পারবে এটা কত বের করেছি, এটা 154 সেন্টিমিটার স্কোয়ার ছিল, ঠিক আছে। তো এটা আমাদের এখন কাজে লাগবে। আমরা শুধু এটার মধ্যে একটা কাজই করবো কি, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বাহু ইন্টু বাহু, ঠিক আছে। তো এখানে কত হবে 20 ইন্টু 20 মিটার স্কোয়ার, তার মানে কত 400 মিটার স্কোয়ার, এটাই তো।
এবার আমাদের বের করতে বলছে কি গোলাটি যে ক্ষেত্রের ঘাস খেতে পারবে না ওই ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কি হবে বর্গাকার জমির বা ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, মাইনাস কি করব ওই যে হেক্টর কাছে যতটুকু ঘাস খেয়ে নিয়েছে ওই জায়গার ক্ষেত্রফল, মানে কত পেয়েছিলাম আমরা 154 মিটার স্কয়ার, এখানে কত পেয়েছি এটা 400 মিটার স্কয়ার মাইনাস কত 154 মিটার স্কয়ার, তো থাকবে কত 4 মানে 6 আর এখানে 9 মানে 4, তো এখানে কত থাকবে 3 মানে 12 মিটার স্কয়ার। ঠিক আছে, এই যে জায়গাটা এটা ঘাস গোড়া খেতে পারবে না, আমাদের এটাও বের করতে অনেক সময় বলতে পারে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, নেক্সট এবার আরেকটা জিনিস দেখো, এটা তো আমাদের হয়ে গেছে। এবার আমরা যদি এখানে কোশ্চেনটার মধ্যে বলতো যে আয়তাকার মাঠের, ঠিক আছে, আমরা পরে আরেকটা ভিডিওর মধ্যে কিছু ওই এরকম কোশ্চেন দিয়ে দেবো। ঠিক আছে, এটা যদি আয়তাকার বলতো, শুধু আমাদের এখানে চেঞ্জ হতো এটাই যে বর্গাকার ক্ষেত্রের বাহু, তো এখানে বর্গাকারের ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে তো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে লেন্থ একটু ব্রেড করে নিতাম। ঠিক আছে, আর যদি এখানে মনে করো এইভাবে কোনো দিয়ে দিত যে সমবাহু ত্রিভুজ আকৃতি, এটা একটু মুছে নিই, আশা করি এটা তো ক্লিয়ার। যদি এরকম দিত, আমরা এরকম একটা কোশ্চেন পরে দিয়ে করবো, আর একটা ভিডিও মনে করে দেবো। এটা যদি কত ডিগ্রি হয় 60 ডিগ্রি থাকে সবগুলা, মনে রাখবে 60 ডিগ্রি, সবগুলো 60 ডিগ্রি হয়, তাহলে একটা গোড়া যদি এইভাবে করে বাঁধা থাকে অবশ্যই এতটুকুই জায়গা খেতে পারবে। তো এই 60 ডিগ্রির জন্য আমরা তখন এটা বের করে নেবো। ঠিক আছে, আর পুরোটার জন্য বের করব যদি আমাদের কতটুকু খেতে না পারবে ওইটা যদি বের করতে পারে, আর শুধু যদি খেতে পারবে বলে তাহলে তো এটাই বের করে নেবো। ক্লিয়ার? ওকে, এবার নেক্সট কোশ্চেনটা আমরা যাই কত নাম্বার 18। ঠিক আছে, 18 নাম্বার কোশ্চেনটা কি বলছে, 18 আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো যার চাপের দৈর্ঘ্য L একক দেওয়া আছে। ঠিক আছে, একটা বৃত্ত যার কি ব্যাসার্ধ দেওয়া আছে আর আর এই যে জায়গাটা এটা দেওয়া আছে কত L, ও এ বি, এটা সি যদি ধরে নিই তাহলে এটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমরা থিটাটা ধরে নিই, থিটা। ঠিক আছে, আমাদের বলছে এটা চাপ, বৃত্ত চাপের দৈর্ঘ্য দেওয়া আছে, বৃত্ত চাপের দৈর্ঘ্য কত L দেওয়া আছে। আমাদের এখানে মনে রাখবো আরেকটা কি দেওয়া আছে, আর সমান আরই দেওয়া আছে, আর থিটাতে আমরা থিটাই নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা থিটা আমরা বাদ দিই, আমরা থিটাটা বের করি। আমাদের দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য আর বৃত্ত, মানে আমরা যেটা এখন বের করতে বলছি, আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে বৃত্তকলার ক্ষেত্রফল। তো বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার, এটা তো। আর এখানে বৃত্তচাপের দৈর্ঘ্যটা আমরা কি বের করি, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর, শুধু এখানে এটাই মানে বেশি চেঞ্জেসটা শুধু পাই আর স্কয়ার আর 2 পাই আর কিছু না। তো থিটা তো এখানেও সেম এখানেও সেম, এটা কাজ করবো আমরা কি করবো, এখানে থিটাটা যদি আমরা জানি তাহলে বের করে নিতে পারবো। তো থিটাটা আগে এখান থেকে বের করে নেবো, কি আসবে ইকুয়ালস টু L। ঠিক আছে, এখান থেকে যদি আমরা থিটাটা বের করতে যাই, এখানে 2 দিয়ে এটাকে যদি কাটি কত হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি থিটা বের করতে যাই, থিটা ইকুয়ালস টু কি হবে L বাই, ঠিক আছে, কি হবে পাই আর উপরে কত হবে 180 ডিগ্রি, এটা পেয়েছি। ঠিক আছে, তো থিটা, থিটাকে আমরা ওইখানে বসিয়ে দেবো, জাস্ট এখানে বসিয়ে দেবো, কি আসবে থিটা জায়গাতে যদি বসাই এটা কিরকম হবে, থিটা জায়গাতে L ইন্টু 180 ডিগ্রি বাই কত পাই আর, এবারে এইখানে তো এটা বসিয়ে দিলাম, এবার 360টা এখানে কি মানে ডিনোমিনেটর আছে, তো এটা কোথায় বসবে, এটার সাথে বসবে তো 360 ডিগ্রি। ঠিক আছে, ইনটুতে, আর এখানে ইনটুতে কত পাই আর স্কয়ার। ঠিক আছে, তো দেখো আর স্কয়ারের সাথে আরটা ক্যান্সেল, পাই এর সাথে পাই ক্যান্সেল, এটা দিয়ে যদি আমি এটা কাটি কত হবে 2, আমাদের আসছে কি L আর বাই 2 সেন্টিমিটার স্কয়ার, এটা হয়ে যাবে আমাদের আনসারটা। বুঝতে পেরেছো, এটা হয়ে যাবে বৃত্তকলার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তো হ্যাঁ, সেন্টিমিটার যদি আমাদের এখানে দেয়নি, আমরা এখানে বল লিখছি, এখানে বর্গ একক দিবে, কারণ এখানে এককই দিয়েছে।
বর্গ একক। ঠিক আছে, যেখানে যা দিয়েছে ওইটাই করবে, অন্য আবার এক্সট্রা যদি ইউনিট অ্যাড করে দাও তাহলে আবার এখানে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের আনসার। নেক্সট আমরা যাবো কোশ্চেন নাম্বার 19। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। ঠিক আছে, বুঝতে পারছো কিনা, কোনোখানে কোনো ডাউট আছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে অ্যাড করে নেবে। নেক্সট কি দেওয়া আছে এখানে, কোশ্চেন নাম্বার 19। একটি বৃত্তের পরিধি দেওয়া আছে 8 সেন্টিমিটার, যে বৃত্তগুলোর কেন্দ্রীয় কোণ হচ্ছে 72 ডিগ্রি, তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো একটা বৃত্ত, ঠিক আছে, যার ওই বৃত্তের পরিধি দেওয়া আছে কত, পরিধি কত 8 সেন্টিমিটার, আর এখানে বলেছে একটা বৃত্ত করা যার থিটাটা কত, অ্যাঙ্গেলটা 72 ডিগ্রি হয়েছে। ও এ বি নাম দিয়ে দিই, এখানে সি নাম দেওয়া দাও। তাহলে বলছে এটা এই যে বৃত্তকলাটা এটার ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। এটার জন্য আমাদের কি করতে হবে, পরিধি থেকে আগে আরটা ফাইন্ড আউট করে এখানে বসাতে হবে। কারণ আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে বের করি, থিটা বাই 360 ডিগ্রি ইনটু কত, পাই আর স্কয়ার। তো পাই আর স্কয়ার, তো এখানে আগে আমরা আর বের করি কত হবে, 2 পাই আর দিয়ে এখান থেকে কত 8। তো আর এর ভ্যালুটা কত পাবো, আচ্ছা আগে এখানে বসিয়ে দাও। কি হবে, 2 ইনটু 22/7 ইনটু কত আর ইকুয়ালস টু কত 8, আর ইকুয়ালস টু কত 8 ইনটু 7/2 ইনটু 22। ঠিক আছে, 2 দিয়ে এটা কাটে কত 4, আর এখানে আবার 2 দিয়ে 4 কে কাটলে 2, এখানে 2 দিয়ে কাটলে 11। তো কত পাচ্ছি আমরা, r equals to 2 into 7/11, that is কত 14/11 সেন্টিমিটার। ঠিক আছে, এটা পেয়ে গেছি আমরা। আর এবার এখানে আমরা কি বের করব, বৃত্তকলার ক্ষেত্রফল। সমান কি হবে, থিটা বাই 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার। ঠিক আছে, পাই আর স্কয়ার। এবার এখানে দেখো পাই আর স্কয়ার হলে থিটা জায়গাতে কত বসাবো আমরা, থিটা 72 ডিগ্রি, তো 72 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইনটু পাই এর ভ্যালু কত 22/7 ইনটু এখানে দেখো আমরা কত পেয়েছি, রেডিয়াস পেয়েছি কত 2 ইনটু মানে কত 14/11 ইনটু 14/11। তো দেখো এখানে যদি আমি 72 কে যদি 36 দিয়ে কাটি কত 2 হবে, আর এটাকে 36 দিয়ে কাটি কত 10 হবে। ঠিক আছে, তো 2 দিয়ে এটা কাটলে কত 5, আমরা ডাইরেক্টলি কাটতে পারতাম 72 দিয়ে কাটলে 5 হতো। তারপর এখানে কত 7 দিয়ে যদি আমি এটাই কাটি কত হবে 2, আর 11 দিয়ে 22 কাটলে 2, আর কি যাবে কাটাকাটি, আর যাবে না। কি থাকলো আমাদের কাছে, থাকলো কি 2 ইনটু 2 ইনটু 14, তো 2 ইনটু 2 ইনটু 14 বাই কত 5 ইনটু 11, কত আসবে এটা 4 ইনটু 14 না, তো কত হবে 56/55 সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি আনসারটা। ঠিক আছে, তো এটা হয়ে গেছে আমাদের ওই বৃত্তকলার ক্ষেত্রফল। নেক্সট আমরা যাই কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20টা কি বলছে দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটা দৈর্ঘ্য কত, মিনিটের কাঁটা দৈর্ঘ্যটা 14 সেন্টিমিটার দেওয়া আছে। বলছে যে 8 AM এবং 8:05 মানে 8টা 5 সকালবেলা AM এর মধ্যে ওই ঘড়ির কাঁটা দিয়ে সৃষ্ট ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটার জন্য আমাদের আগে একটা ঘড়ি আঁকতে হবে। ঠিক আছে, এই ঘড়িটার এখানে কত হয় 12, এখানে কত 6 3 9 1 2 3 4 5 6 হলে 7 8 9 হলে 10 11। ঠিক আছে, এইভাবে তো হবে। আর এখানে বলে দিয়েছে আমাদের যে মিনিটের কাঁটা যে এটা আছে এটা এইভাবে তো একটু মোটা থাকে, এটা কত 14 সেন্টিমিটার দিয়েছে। বলছে এটা 8টার থেকে 8টা 5, তো 8টা যখন হবে এটা তো 12-এর মধ্যে থাকবে, আর 8টা 5 কখন আসবে, এটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমাদের এই যে ক্ষেত্রটা, এই যে এটা এইভাবে এসছে, এই যে ক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ঠিক আছে,
এটার জন্য আমাদের এই অ্যাঙ্গেলটা লাগবে। তো এটা আমরা কিভাবে বের করবো একটা জিনিস দেখো, আমাদের বলেছে এখানে কত মিনিট, 5 মিনিট। 5 মিনিট করে এখানে কয়টা ভাগ হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হবে। তার মানে টোটাল এখানে কয়টা ভাগ, 12টা। টোটাল একবার যদি ঘুরি তাহলে কত, 360 ডিগ্রি। তো 360 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করো, কত আসবে, 3 12 36, তো 30 ডিগ্রি। তো এই যে প্রত্যেকটা এগুলো 30 ডিগ্রি, প্রত্যেকটা 30 ডিগ্রি, 30 30 30 সবগুলোই 30 ডিগ্রি হবে, ঠিক আছে। তো আমরা এখানে অ্যাঙ্গেলটা কত পেয়ে গেছি, থিটা। থিটা কত, এখানে থিটা ইকুয়ালস টু পেয়ে গেছি। আমরা কিভাবে বের করলাম ওটা লিখে নিতে পারো। 360 ডিগ্রি বাই 12 কাটলে 30 ডিগ্রি সমান সমান কত, 30 ডিগ্রি পেয়েছি। নেক্সট রেডিয়াস কত পেয়েছি, ব্যাসার্ধ কত দেওয়া আছে, ওই মিনিটের কাটা দৈর্ঘ্যটাই হয়ে যাবে এত সেন্টিমিটার। আমাদের বের করতে হবে এই যে 30 ডিগ্রির জন্য বা 5 মিনিটের যে যে ক্ষেত্রফলটা এটা হয়েছে এটা বের করতে হবে। তো আমরা লিখে নিই 5 মিনিটে, আচ্ছা 5 মিনিটে ঠিক আছে, এই যে ক্ষেত্রফলটা কি হবে, ঘড়ির কাঁটার সৃষ্ট ক্ষেত্রফল সমান কি হবে, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, থিটা কত, 30 ডিগ্রি পেয়ে গেছি। তো 30 ডিগ্রি এখানে কত, 360 ডিগ্রি ইন্টু পাইয়ের ভ্যালু কত, 22/7 ইন্টু আর কত, আর হচ্ছে আমাদের কত পেয়েছি, 14। কত দেওয়া আছে, 14 ইন্টু 14। ঠিক আছে, ক্যান্সেলিং করো, 0 0 ক্যান্সেল, 3 দিয়ে কাটলে কত, 12। ঠিক আছে, তো এবার 7 দিয়ে এখানে কাটলে কত, 2 2 দিয়ে 12 কাটলে কত, 6 6। তো এখানে 3 2 দিয়ে কাটলে কত, 3, আর এখানে 2 দিয়ে কাটলে কত, 11। আর কি কাটা যাবে, আর যাবে না। আমাদের থাকলো কত, 14/2 না 14 ইন্টু 3 11। এই 11টা বাকি আছে আর এখানে 14, তো কি হবে, 14 ইন্টু 11/3 সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো কত, 154/3 সেন্টিমিটার স্কোয়ার। এটাই আমাদের আনসার হয়ে যাবে। চাইলে এটাকে দশমিকে নিতে পারো, আর নাহলে এটাই আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের কোশ্চেন নাম্বার 20। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাবো। আচ্ছা, এটার মধ্যে আমরা একটা জিনিস, ছোট্ট একটা জিনিস ডিসকাস করতে হবে। এই জায়গার মধ্যে যদি আমাদের কত বলেছে এখন, 5 মিনিট, তো 5 মিনিট দেখে আমাদের এখানে কত, 30 ডিগ্রি হয়েছে। এটা তো উঠে গেছে, 5 মিনিট দিয়েছে। আমরা জানি কত, 5 মিনিটে কত কত ডিগ্রি পাচ্ছি আমরা, 30 ডিগ্রি। ঠিক আছে, সেম ভাবে যদি আমাদের বলতো এখানে কত, 15 ডিগ্রি, 15 মানে কত, 15 মিনিট কত হবে, 5 মিনিট বলেছে। এখন যদি আমাদের বলে 15 মিনিট, তাহলে দেখো এইখান থেকে স্টার্ট হবে, 12 থেকে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, তখন তো আমাদের কত, 15 মিনিট হবে না। দেখো 12 থেকে 1 কত, 30 ডিগ্রি, 1 থেকে 2 30 ডিগ্রি, 2 থেকে 3 30 ডিগ্রি। তার মানে কত হয়েছে, টোটাল 30 প্লাস 30 প্লাস 30 ইকুয়ালস কত, 90 ডিগ্রি। আমাদের যখন 15 ডিগ্রি বলবে, 15 ডিগ্রি না, 15 মিনিট বলবে, তখন আমার থিটা হয়ে যাবে কত, 90 ডিগ্রি। ঠিক আছে, সেম ভাবে যদি বলতো যে 10 মিনিট, 10 মিনিট বলে কি হবে, 1 থেকে 2 আসবে, তার মানে কত, 30 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি, মানে কত, 30 প্লাস 30 কত, 60 ডিগ্রি। তো 10 মিনিট যখন বলবে তখন আমার অ্যাঙ্গেলটা কত যাবে, 60 ডিগ্রি। এইভাবে করে আমাদের যদি আধা ঘন্টা বলে, মানে 30 মিনিট বলে, তাহলে দেখো এতটুকু কত, 15, তো আধা ঘন্টা হলে কোথায় আসবে, এইখানে। তার মানে এই জায়গাটা কত হয়ে গেছে, দেখো টোটালটা 30 প্লাস 30 সবগুলো যদি এইভাবে করে 30 30 30 30 করে সাম করি, তো এটা হয়ে যাবে কত, 180 ডিগ্রি। বা এইভাবে একটা স্ট্রেট লাইন মানে কত, স্ট্রেট অ্যাঙ্গেল হবে। বুঝতে পেরেছো, এটা আমাদের বলা জানে কখন কি দেবে। তো এটা কোশ্চেনের কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। এবার বাকি এখানে কি আসবে এটা তো এক্সামে দেখবে। ঠিক আছে, আগের থেকে তো বলা যাবে না, বাট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, অবশ্যই ভালো করে বুঝে নাও। ঠিক আছে, আর না বুঝলে কি করবে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, অ্যান্ড মানে যদি বুঝতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না, তো অবশ্যই লাইক দ্য ভিডিওস। ওকে, নেক্সট। আর যদি কোনো অসুবিধা হচ্ছে না, মানে সবই বুঝতে পারছো, যা যা বোঝাচ্ছি, তাহলে অবশ্যই লাইক দ্য ভিডিও। ঠিক আছে, ভিডিওটা লাইক করো। নেক্সট আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 21। ওকে,
কোশ্চেন নাম্বার 21 কি বলছে, কোন বৃত্তের একটি বৃত্তকলার কোণ 60 ডিগ্রি এবং বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। একদম ইজি কোশ্চেন দেওয়া। একটা বৃত্ত দেওয়া আছে যার কেন্দ্র থেকে একটা বৃত্তকলা উৎপন্ন হয়েছে যার অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি আর রেডিয়াসটা কত 6 সেন্টিমিটার। ঠিক আছে, আমাদের বের করতে হবে কি 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তকলার ক্ষেত্রফল। তো আমাদের ফার্স্টে কি আর দেওয়া আছে কত 6 সেন্টিমিটার, থিটা দেওয়া 60 ডিগ্রি, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল সমান কি হয় থিটা বাই 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার। ঠিক আছে, তো থিটা কত দেওয়া আছে 60 ডিগ্রি আর নিচে কত 360 ডিগ্রি ইনটু পাই কত 22/7 ইনটু আর কত আর 6 দেওয়া, তো 6 ইনটু 6। ঠিক আছে, 60 দিয়ে এটাকে কাটো কত হবে 6 আর 6 দিয়ে 6 কে কেটে দাও। ঠিক আছে, থাকলো কত উপরে হয়ে যাবে কত 22 ইনটু 6 আর নিচে হচ্ছে কত 7 অনলি। তো কি আসবে 2 ইনটু 6 কত হয় 12, 2 1 মানে 13/7 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, কি করলাম 60 30 এটাই কাটলাম 6 দিয়ে 6 কেটে গেছে আর থাকলো 22। হ্যাঁ হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো তো এটাকে ফ্র্যাকশন নিয়ে নিতে পারো, তো আমার থেকে বেটার হচ্ছে এইভাবে রেখে দিলে ভালো হবে। কোশ্চেন নাম্বার 22 কি বলছে, কোশ্চেন নাম্বার 22 তে আর এটাই হচ্ছে এই কোশ্চেন ব্যাংকটার লাস্ট মানে বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফলের লাস্ট কোশ্চেনটা। কি বলেছে 22 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট একটি বৃত্তের 1/4 ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তো ফার্স্টে কি বলা আছে একটা বৃত্ত যার পরিধি আমরা জানি কিন্তু এটা কিছুই জানি না। ঠিক আছে, বলছে পরিধিটা হচ্ছে কত 22 সেমি আর একটা বলছে এটা হবে না, এটা বলছে 1/4 মানে কি 4/1 সিম্পল, মানে আমরা দেখতে গেলে 90 ডিগ্রি বাট এমনিতে আমরা 4/1 এটা ইউজ করে নেব। তো ফার্স্টে কি দেওয়া আছে পরিধি, পরিধি থেকে আমরা কি বের করব পরিধি কত 22 সেন্টিমিটার, এটাই তো 22 সেমি। তাহলে এখান থেকে আমরা পরিধি কি জানি 2 পাই আর সমান কত 22 এতটুকু। ঠিক আছে, এবার এখান থেকে কত 2 ইনটু 22/7 ইনটু আর, এগুলো সব ইমপ্লাইসেন ইকুয়ালস টু কত এটা আর 22। এখান থেকে যদি আমরা আর এর ভ্যালু বের করতে যাই 22 7টা এখানে ডিভিশনে আছে তো এটিকে মাল্টিপ্লাই, বাকি 2 ইনটু 22টা কত নিচে এটা ক্যান্সেল 22 আর 22 থাকলো কত আর ইকুয়ালস টু 7/2 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট হয়ে গেছে আমাদের কি 1/4 ক্ষেত্রফল। তো 1/4 ক্ষেত্রফল কি হবে 1/4 ইনটু পাই আর স্কয়ার। ঠিক আছে, তো 1/4 ইনটু পাই কত 22/7 ইনটু আর স্কয়ার 7/2 ইনটু 7/2। তো দেখো এখানে 2 দিয়ে কাটলে কত হবে 2, এখানে 2 দিয়ে কাটলে কত 11 আর তো কাটা যাচ্ছে না 7 দিয়ে 7 কেটে নাও, তো থাকলো কত 7 ইনটু 2 7 ইনটু 11 ইনটু 7 আর নিচে কত 2 ইনটু 2 ইনটু 2 থাকলো কত 77/8 সেন্টিমিটার স্কয়ার। এই হয়ে গেছে আমাদের আনসারটা। তো আমাদের এই হয়ে গেছে আমাদের কি 22 নাম্বার কোশ্চেন আর এটার সাথে এই চ্যাপ্টারে আমাদের সবগুলা কোশ্চেন আমাদের সলভিং হয়ে গেছে। ঠিক আছে, আমরা লাস্টে একটা ছোট্ট একটা কোশ্চেন দেখো বলেছিলাম, এটা একটু আমরা ডিসকাস করে নিই। এটা হচ্ছে নরমালি কি এক্সট্রা কোশ্চেন। ঠিক আছে, বলছে কি একটি সমবাহু আকৃতি সমবাহু ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের যার বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 60 মিটার। ঠিক আছে, তো আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিই, যেটা একটা ক্ষেত্র যার 60 মিটার। ঠিক আছে, দেখো প্রত্যেকটা যদি 60 মিটার হচ্ছে, এবার এটা কি সমবাহু ত্রিভুজ আকৃতির একটা ক্ষেত্র হয়ে গেছে। এবার আমাদের বলছে কি ওই মাঠের একটি কোণায় কি বাঁধা আছে, একটি ঘোড়া বাঁধা আছে যার যে দৈর্ঘ্যটা কত দেওয়া আছে 40 সেন্টিমিটার, 40 না 20 সেন্টিমিটার, এই যে জায়গাটা কত 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বলছে ওই ঘোড়াটি এই ক্ষেত্রটি কতটুকু ঘাস খেতে পারবে। তাহলে দেখো আমাদের ফার্স্টে কি দেওয়া আছে বাহু সমান 60 মিটার। ঠিক আছে, আর
আচ্ছা, একটি সমবাহু ত্রিভুজে যে এই যে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি। এটা তো আমরা আগে থেকে জানি নরমালি, যখন থেকেই ত্রিভুজ পড়ছি 6 থেকে নিয়ে স্টার্ট হয়েছে না, 5 থেকেও মনে স্টার্ট হয়ে গেছে। তো তখন থেকে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের সবগুলো কোণ কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি। তো এটা জানি না বললে তো আর হবে না, এটা তো জানতে হবে, ঠিক আছে। নেক্সট কি আসবে এখানে, থিটা কত পেয়ে গেছি, 60 ডিগ্রি। তো দেখো এই গোলাটা কতটুকু খেতে পারবে, এই যে জায়গাটা খেতে পারবে, ঠিক আছে, এইভাবে এই জায়গাটা, বাইরে তো যাবে না, শুধু ভিতরের এই জায়গাটা। তো এটাকে আমরা বের করবো কিভাবে, এখানে লিখবে ঘোড়ার দড়ি, না দড়ির দৈর্ঘ্য কত, 20 মিটার দেওয়া, ঠিক আছে। 20 মিটার যদি দেওয়া থাকে তাহলে এটাই হয়ে যাবে আমাদের কি রেডিয়াস। তাহলে কি হবে, ঘোড়াটি ঘোড়াটি কি কি বলেছে, যে অঞ্চলে যে ক্ষেত্রের ঘাস খেতে পারবে তার ক্ষেত্রফল। তো ঘোড়াটি ঘাস খেতে পারার ক্ষেত্রের পারবে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, থিটা বাই কত, 360 ইন্টু পাই আর স্কোয়ার। তো থিটা বাই 360 কত, এখানে 60 ডিগ্রি বাই 360 ইন্টু পাই কত, 22/7 ইন্টু আর স্কোয়ার। আর এর ভ্যালুটা কত, 20 ইন্টু 20, ঠিক আছে। 60 দিয়ে এখানে কাটলাম কত হবে, 6, ঠিক আছে। 6 কি কত দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলে কত, 3, এখানে 2 দিয়ে 11। আর তো কাটাকাটি যাচ্ছে না, এটা একটু একটু লং আসবে। বাই দ্য ওয়ে এটাতে সেম কোশ্চেন আসবে তাও না, এটার মতো আমাদের আরো ছোট ছোট মানে এমন ভাবে দেবে যে ক্যালকুলেশন যাতে হয়ে যায়। তো এখানে কত হবে, 2 ইন্টু 2 কত, 400, 400 ইন্টু 11, তো 11 ইন্টু 400 বাই কত, 3 ইন্টু 7, 3 ইন্টু 7, তার মানে কত, 4400 বাই 21, এটা হয়ে যাবে কি মিটার স্কোয়ার। এই জায়গার ঘাসটা ঘোড়াটা খেতে পারবে। এবার যদি জিজ্ঞেস করে এখানে 2 নম্বর পয়েন্টটা কি বলছে, যে ঘোড়াটি কতটুকু ঘাস খেতে পারবে না ওইটা নির্ণয় করো। তো দেখো এই জায়গাটা আমরা পেয়ে গেছি কত, এটা। তাহলে ঘাস খেতে পারবে না ওই অঞ্চলের যদি বের করতে চাই তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে, এই জায়গাটা একটু মুছে নিই, আমাদের পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে নিতে হবে। তো আমরা একটা কাজ করি, এই জায়গাতে একটু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি কোথায় বের করবো, এটা একটু এখানে লিখে নিই, ঠিক আছে। এটা কত পেয়েছি আমরা, 4400 বাই 21 মিটার স্কোয়ার, ঠিক আছে। তো এই জায়গাতে একটু দেখো আমরা কি করলাম, এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম। তো মনে রাখবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কি বের করি, √3/4 a স্কয়ার। আর এই হচ্ছে এই যে একটা সাইড, ঠিক আছে। তো কত হবে, √3/4 ইন্টু কত, 60 ইন্টু 60 কত হবে, 4 দিয়ে কাটে কত, 4 15 60 নাকি। তো 15 6 15 কত, 90, মানে কত 90, আর সাথে আরেকটা 0, সাথে কত, √3 মিটার স্কয়ার। তো আমাদের এটা হয়ে গেছে আমাদের কি পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল, ঠিক আছে। আমাদের এখানে বলছে কি ঘোড়াটি কতটুকু ঘাস খেতে পারবে না, তো খেতে পারবে না এখানে একটু অ্যাড করছে কি, পারবে না ওই অঞ্চলের ক্ষেত্রফল সমান কি হবে, টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল কত, 900 √3 মিটার স্কয়ার মাইনাস আগে কত ছিল 4400 বাই 21 মিটার স্কয়ার, ঠিক আছে। এটা যেটা আনসার আসবে ওইটাই হয়ে যাবে। এখানে তো √3 ভ্যালু দেয়নি, তো আমাদের অনেক সময় দেওয়া থাকে 1.7 নিয়ে নাও, আর যদি না দেওয়া থাকে এটাই আমাদের আনসার, এত রেখে দেবো, ঠিক আছে। এখানে রুট দেখে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। আমরা ক্লাস 10-এ পড়ি, মানে রুট দেখলে ভয় পাওয়ার কিছু না, আমরা এটাকে ইরেশনাল প্রুফ করে নিয়েছি না, অমূলত সংখ্যা। তো এইগুলো একদমই ইজি, এগুলোর সাথে ডিল করা। এটার কোনো সময় ভ্যালু দিয়ে দেবে, আর না থাকলে এটাই আমাদের আনসার। দেখতে সুন্দর লাগছে না, বাট এটাই আমাদের আনসার, ঠিক আছে। তো এটার সাথে আমাদের বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফলটা আমাদের শেষ হয়েছে। যদি অবশ্যই কনসেপ্টে বা আমাদের এই যে যা যা আমরা ডিসকাস করেছি যদি একটু কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি ট্রাই করবো যাতে এটাকে ক্লিয়ার করে দিতে পারি, ঠিক আছে। আর বেশির থেকে বেশি বাড়িতে প্র্যাকটিস করো যাতে একদম সব করে আসতে পারি, ঠিক আছে, এক্সামে। আর যাদের যাদের এখনো প্রবলেম হচ্ছে কোশ্চেনগুলো সলভ করতে, তো অবশ্যই ভিডিওটা দেখো, সাথে কোশ্চেন ব্যাংক পেন পেপার নিয়ে বসো, ভিডিওটা দেখো, আর যেটা বুঝতে পারছো এগুলো খাতাতে করো, তো অবশ্যই তোমাদের হেল্প হয়ে যাবে, ঠিক আছে। আর 100% শিওর পাস করে নেবে, মিনিমাম তো 60% পেয়ে যাবে যদি কোশ্চেন ব্যাংকটা ভালো করে করো।
ঠিক আছে, এমনভাবে ওরা বানিয়ে দিয়েছে কোশ্চেন ব্যাংকটাকে। ক্লিয়ার? অ্যান্ড ওয়ান্স অ্যাগেন সব বোর্ড ক্যান্ডিডেটকে বেস্ট অফ লাক ফর ইউর নেক্সট এক্সাম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।